আজকের ব্লগটা অনেক স্পেশাল, কারণ ঈদের পরে এই প্রথম দিশা তার ফ্রেন্ডের সাথে ঘুরতে বের হয়েছে। আমাকে ছাড়া তো দিশা কোথাও যায় না, আমি সবসময় দিশার সাথে ছায়ার মতো থাকি। আজকে হচ্ছে দিশার দিন ছিল, দিশা খুবই মজা করতেছিল, আমার কাছে দেখতে অনেক ভালো লাগছিল। দিশার ফ্রেন্ড বলে কথা, এখানে কিন্তু একজনই দিশার ফ্রেন্ড, হ্যাঁ, আর 7 জন কিন্তু দিশার ফ্রেন্ডের বড় বোন। ওকে, যাই হোক, আজকে দিশা ঘুরবে ফিরবে, অনেক মজা করবে, কি কি করবে, কোথায় যাবে না যাবে সবকিছুই তোমাদের সাথে শেয়ার করবো। তাদের একটা সমস্যা কি জানো, বাসা থেকে শুরু হয় ছবি তোলা, একদম কি বলবো, রাস্তাঘাটে, রিক্সায়, বারান্দায়, সব জায়গায় তাদের ছবি তুলতে হবে, বুঝছো। তারা একের পর এক পোজ দিচ্ছে, ছবি তুলতেছে, আর আমি হচ্ছে অ্যাজ এ ক্যামেরা ওমেন হিসেবে তাদের ভিডিও ছবি। আমরা কিন্তু এক রিক্সায় 4 জন উঠেছিলাম। ওকে, আমি চোখের সীমানায় আদর হইয়া যায় আমার যায়। যাই হোক, আমরা চলে আসছি আগে টুকটাক শপিং করব। তো আমরা চলে আসলাম হচ্ছে শপিং করার জন্য। দিশা এইটা ওইটা ড্রেস দেখতেছে এবং সে অর্নামেন্টস দেখছে, কারণ হচ্ছে রিসেন্ট দিশার একটা প্রোগ্রাম আছে, সেজন্য একটু টুকটাক শপিং করবে। সাথে দিশা ফ্রেন্ড ও টুকটাক শপিং করবে, এটা ওটা দেখতেছিলাম। দিশা বারবার এটা ওইটা ট্রায়াল দিচ্ছিল। ড্রেস কিনতে গেলে তার হচ্ছে 1000টা বাহানা, কোন ভাবে কোনটা নিবে। সবাই সবার মতো করে এটা ওইটা ট্রায়াল দিচ্ছিল। আমি দিশাকে এই ড্রেসটা দিলাম ট্রায়াল দেওয়ার জন্য, দিশা এটা পছন্দ হয়নি। এদিকে সবাই সবার মতো করে ড্রেস দেখতেছে, দিশাও দেখতেছে। আর বেল্ট গুলো আমার কাছে খুবই পছন্দ হয়েছে, যদিও হচ্ছে বেল্ট গুলো আমি নেইনি, আমার কাছে একটু প্রাইস বেশি মনে হয়েছে, দ্যাটস হোয়াই। বাট দিশা খুবই পছন্দ হয়েছিল, বাট বাজেটের মধ্যে তো থাকতে হবে, না থাকলে তো নেওয়া যাবে না। এখান থেকে ফাইনালি শপিং ডান করে হচ্ছে আমরা এখন বের হয়ে যাব। বের হয়ে আমরা কোনো একটা রেস্টুরেন্টে বসবো, কিছু খাবো, দেন হচ্ছে আবার আড্ডা দিব। আর তাদের 2 বান্ধবীর হচ্ছে মানে কি বলবো, নটাঙ্কির কোনো শেষ নাই। আমরা চলে যাচ্ছি, কোথায় যাচ্ছি আসলে প্ল্যান করতেছিলাম, রবীন্দ্র সরোবরেতে চলে আসছি, জিঙ্গিজি রেস্টুরেন্ট, এখানে চলে আসলাম। এখানে বসে হচ্ছে আমরা সবাই লোড ছিলাম। দিশা ড্রিঙ্কস খাবে আর আমি হচ্ছে হট কফি নিলাম, আর বাকি 2 জন হচ্ছে কোল্ড কফি নিয়েছে। এখানে তাদের খাওয়া দাওয়া হচ্ছে, আড্ডা হচ্ছে, মাস্তি হচ্ছে। তাদের আড্ডা মাস্তি খুনসুটি দেখতে আমার অনেক বেশি ভালো লাগতেছিল। যাই হোক, এই টাইম গুলো আমরা অনেক মিস করি, আমি অনেক মিস করি, কারণ আমিও বান্ধবীদের সাথে এভাবে আড্ডা দিতাম। এখান থেকে আমরা চলে গেলাম ডিঙ্গিতে। এখন আমরা ডিঙ্গি ভাড়া নিলাম 1 ঘন্টার জন্য, আমরা 1 ঘন্টা হচ্ছে ঘুরবো। 4 জন এক ডিঙ্গিতে বসে হচ্ছে মজা করব, আড্ডা দিব এবং অনেক 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 বেশি ফান করব। যদিও ফান আর মজা একই কথা, বুঝছো, কথা একই। দিশা হচ্ছে তার ফ্রেন্ডের ছবি এই যে শুরু থেকে তুলতেছে, একদম শেষ পর্যন্ত তুলেই যাচ্ছে। চারপাশের ভিউটা দেখো কত বেশি সুন্দর, মানে রাত্রের বেলা এত বেশি জোস লাগে জায়গাটা। এখান থেকে আমরা রবীন্দ্র সরোবরতে চলে আসলাম, এখন গান শুনবো। সবাই এখানে বসে গান শুনতেছিলাম, আর এই রবীন্দ্র সরোবরে গান শুনতাম, অনেক ভালো লাগে। আমি অনেক যেতাম এখানে গান শুনতাম, যদি এখন খুব ওরকম যাওয়া হয় না। এখান থেকে সবাই প্ল্যান করলো হচ্ছে একটু রাসেল পার্কে যাবে। রাসেল পার্ক না রাসেল মার্ট, শেখ রাসেল মার্ট। দিশা অনেক হ্যাপি, কারণ এখানে অনেকগুলো রাইড আছে, সেখানে তারা উঠবে। আমাকেও জোর করতেছে উঠার জন্য, কি আর করবো, আমি যদিও উঠি না। এই নৌকার মধ্যে দিশা আমাকে নিয়ে উঠলো। দিশাকে বারবার নিষেধ করেছি আমি, তুমি উপরে বসবা না, তারপর সে উপরেই বসেছে। বসে খুশিতে সে গান গাচ্ছে, কি গান গাচ্ছে চলেন শুনে আসি। प्यार मेरा सैया सुपरस्टार, मेरा सैया सुपरस्टार, मैं फैन हुई उनकी। যাই হোক, আজকে দিনটা ফাইনালি দিশার অনেক ভালো কেটেছে, আমারও অনেক ভালো কেটেছে। তো এখান থেকে সবাই বিদায় নিল, বিদায় নিয়ে হচ্ছে তারা তাদের ডেস্টিনেশনে চলে গেল, বাসায় চলে গেল। আমি আর দিশাও চলে আসতেছি, বাট আসতে আসতে দিশা হচ্ছে তার কলেজ লাইব্রেরিতে গেল। যদিও স্কুলে পড়ে, বাট লাইব্রেরিটা কলেজ লাইব্রেরি। সেখান থেকে দিশা কিছু অফসেট পেপার নিল, কারণ দেশে একটা অ্যাসাইনমেন্ট আছে, সেজন্য সেটা দিশা বাসায় এসে কমপ্লিট করবে। সো আজকের ব্লগটা কেমন লাগলো সব অবশ্যই কমেন্ট করে জানাবা। টাটা।